সবাইকে স্বাগত মুগ্ধ একেবারে নতুন একটা ভিডিওতে। তো তোমরা জানো আমরা শুরু করছিলাম এসকিউএল বেসিক টু অ্যাডভান্স। তো আজকে আমরা দেখবো আসলে প্র্যাকটিক্যালি কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এবং আমরা এটা কোড কোথায় করব, কিভাবে করব, সবকিছু আজকে আমরা দেখবো। এবং প্র্যাকটিক্যালি কেন, তার কারণ শুধু থিওরিটিক্যাল ব্যাপারগুলো দেখলে হয়তো আমি থিওরিটিক্যালি জানবো, কিন্তু সেটা আসলে খুব বেশি মানে আমার মনে থাকবে বলে মনে হয় না। তার কারণ যদি আমরা হাতে কলমে শিখি তাহলে এটা দেখতে পারবো যে কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় আমি কুড়িগুলো ঠিক মতো লিখতে পারছি কিনা। হ্যাঁ। তো আজকে আমরা লেকচারটা শুরু করছি। আজকে আমরা জাস্ট দেখবো প্র্যাকটিক্যাল সেট আপ, এবং হচ্ছে কিভাবে আমরা কুয়েরিগুলো লিখতে পারি, কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারি। এবং এটা আমরা অবশ্যই করব যে কোনো একটা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে, তার কারণ প্রিমিয়াম সফটওয়্যারগুলোতে অবশ্যই আমাদের হচ্ছে অ্যাক্সেস নাই সবার। তো ডিভিভার, এটা একটা হচ্ছে ওই রকম ফ্রি সফটওয়্যার যেটা আমাদের ডেটাবেসকে হ্যান্ডেল করতে পারে। তো এই ডিভিভার সফটওয়্যারটা তোমরা গুগলে গিয়ে যদি ডাউনলোড করো, ডিভিভার ডাউনলোড দিলেই এখানে গিয়ে কমিউনিটি এডিশনটা ডাউনলোড করতে হবে। তার কারণ কমিউনিটি এডিশনটাই হচ্ছে আমাদের জন্য ফ্রি। কমিউনিটি এডিশনে আমরা অনেকগুলো ডেটাবেজ নিয়ে কাজ করতে পারবো। তো ডাউনলোড দিলে তোমরা ডাউনলোড করতে পারবে এবং ইনস্টল করতে পারবে। তো এটা খুব সহজ, এটা আমি আর দেখাচ্ছি না। ডাউনলোড এবং ইনস্টলটা পেতে হবে বা এটা করতে পারতে হবে। কোনো যদি ইস্যু থাকে, কোনো যদি এরর দেখায়, কোনো কিছু যদি এক্সট্রা ডিস্ক বা কোনো কিছু ডাউনলোড করতে বলে, ইনস্টল করতে বলে, সেগুলো তোমাকে পারতে হবে এই পয়েন্টে এসে। তার কারণ এখন যদি সেটা তুমি না পারো, তাহলে মনে হবে যে তুমি খুব বেশি চেষ্টা করছো না। তো চেষ্টাটা করতে হবে। তো এটা যখন আমরা করে ফেললাম তখন আমরা হচ্ছে এখন ডিবি ভার্টটা ইনস্টল করার পর ডিবি ভার্টটা আমরা ওপেন করব। ডিবি ভার্টটা আমরা যদি ওপেন করে ফেলি, দেখি ডিবি ভার্টটা আমরা ওপেন করে ফেলবো। ডিবি ভার্টটা ইনস্টল করার পর যখন আমরা ডিবি ভার্টটা ওপেন করবো তখন ঠিক এরকম একটা আমাদের হচ্ছে ইউআই চলে আসবে। তারপর আমরা কি করব, তারপর আমরা ধরো হচ্ছে ফাইলে যাব। হ্যাঁ, ফাইলে গিয়ে আমরা হচ্ছে নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করবো, তাই তো। তো নিউ এ গেলাম, আমরা নিউ এ হচ্ছে ডেটাবেস প্রজেক্ট। হ্যাঁ, আমি ঠিক যে স্টেপে দেখাচ্ছি তুমি এটা ফলো করতে পারবে। তো ডেটাবেস প্রজেক্টে গিয়ে আমি ধরো হচ্ছে ডেটাবেস প্রজেক্টের নাম আমি দিব হচ্ছে এসকিউএল টিউটোরিয়াল। একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করা আমাদের হয়ে গেল। দেখো এই যে এসকিউএল টিউটোরিয়াল নামে কিন্তু একটা প্রজেক্ট চলে আসছে এদিকে। তো এসকিউএল প্রজেক্টে আমাদের কি করতে হবে, এটা জাস্ট একটা প্রজেক্ট, ডেটাবেস প্রজেক্ট। এটাতে আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হবে, এবং একটা ডেটাবেসে অনেকগুলো টেবিল থাকে, টেবিলগুলো ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন কি করব, কানেকশনসে যাব। হ্যাঁ, এখানে কিন্তু কানেকশনসে কিছু নাই। হ্যাঁ, কানেকশনসে যাব, গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েটে আমরা নিউ কানেকশন করব। ঠিক আছে, ক্রিয়েটে নিউ কানেকশন করব। করে দেখো এখানে অনেকগুলো ডেটাবেজ আছে, অনেকগুলো হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা নো এসকিউএল সবই রয়েছে। তো তুমি কোনটা চুজ করবে সেটা তোমার উপর। আমরা পোস্টগ্রেস এসকিউএল চুজ করতে পারি, অথবা হচ্ছে মাই এসকিউএল চুজ করতে পারি। তো আমরা স্কুলের জন্য মাই এসকিউএল চুজ করতেছি, অথবা পোস্টগ্রেস এসকিউএল চুজ করা যায়। তো মাই এসকিউএল চুজ করলাম, মানে কোন আমরা আসলে কোন ধরনের ডিবি আমরা ইউজ করব। তো তারপর নেক্সট। ডিবি বলতে ডেটাবেস, আসলে এটা তো জানি আমরা। তো এখন দেখো আমরা যেহেতু লোকাল হোস্টে আমরা এটাকে দেখবো বা রাখবো এই ডাটাবেসটাকে, তো লোকাল হোস্ট আমার সার্ভারে থাকবে। লোকাল হোস্ট পোর্টটা হচ্ছে মাই স্কুলের জন্য এটা। ডেটাবেস আমাদের ফাঁকা থাকবে, এখন আমরা ডেটাবেস ক্রিয়েট করি নাই। হ্যাঁ, তারপর আমরা পাসওয়ার্ড একটা দিব। এই পাসওয়ার্ডটা হবে তোমার ল্যাপটপে। তোমাকে এখন যদি তুমি মাইস্কুয়েলটা ব্যবহার করতে যাচ্ছ, তো তোমার ল্যাপটপে মাইস্কুয়েলটা ডাউনলোড করা থাকতে হবে। মাইস্কুয়েল ডেটাবেসে তোমার ল্যাপটপে ডাউনলোড করা থাকতে হবে। আহ, ঠিক একইভাবে পোস্টগ্রেস এসকিউএল ব্যবহার করার জন্য তোমাকে পোস্টগ্রেসটা নিজের ডেস্কটপে বা ল্যাপটপে ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোড করে যখন ইনস্টল করবা মাইস্কুয়েল বা হচ্ছে পোস্টগ্রেস, তখন একটা পাসওয়ার্ড থাকবে বা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা তুমি মনে রাখার চেষ্টা করবা। আমার ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিব। তাতে কি হবে, ওই মাই স্কুলের সাথে এই ডিবি ভার্টটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, মাই স্কুল ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ফিনিশ যদি করি, স্কুল টিউটোরিয়াল প্রজেক্টের আন্ডারে কানেকশনস এর আন্ডারে একটা কানেকশন তৈরি হয়েছে যেটা লোকাল হোস্ট নামে একটা ডেটাবেস তৈরি করছে। ঠিক আছে, তো ডেটাবেস আসলে প্রথম অবস্থায় যখন তুমি বানাবো তখন এরকম থাকবে। লোকাল হোস্টের আন্ডারে ডেটাবেসে শুধু সিস্টেম নামে একটা ডেটাবেস থাকবে, এটাতে আমরা কিছু করবো না। তারপরে ডেটাবেসে গিয়ে আমার ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো নতুন একটা ডেটাবেস তৈরি করি, নতুন একটা ডেটাবেস তৈরি করি। এটার নাম আমাদের হচ্ছে এসকিউএল টিউটোরিয়াল। আচ্ছা, নতুন একটা ডেটাবেস তৈরি করলাম, তাহলে এটা যদি ওকে করি তাহলে আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের এই ডেটাবেস তৈরি হয়ে গেল। এখন একটা ডেটাবেসের আন্ডারে এসকিউএল টিউটোরিয়ালের আন্ডারে অনেকগুলো টেবিল থাকবে, তাই তো। এখন আপাতত কোনো টেবিল নাই, টেবিল ক্রিয়েট করতে হবে। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে কি কমান্ড তোমরা সবাই জানো। টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল কমান্ড আছে, ঠিক আছে। এখন ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের কি কমান্ড ছিল, আমাদের কমান্ড ছিল হচ্ছে ক্রিয়েট টেবিল, তাই তো।
ক্রিয়েট টেবিল, তারপর আমরা দিব হচ্ছে টেবিলটার নেম। টেবিলটার নেম আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট। ক্রিয়েট টেবিল, টেবিলটার নেম হচ্ছে প্রোডাক্ট, তারপর আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা আসলে বাকিগুলো লিখবো। তো বাকি অ্যাট্রিবিউট গুলো লিখবো এবং তার ডেটা টাইপ গুলো লিখবো। ঠিক আছে। তো একটা প্রোডাক্ট টেবিলে কি কি থাকতে পারে? একটা প্রোডাক্ট টেবিলে থাকতে পারে হচ্ছে প্রোডাক্টের নেম, পি নেম, প্রোডাক্টের নেম। এখন এটা থাকতে পারে হচ্ছে হেয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা পার্থক্য রয়েছে। আমরা যেহেতু মাই এসকিউএল ব্যবহার করতেছি, আর আমরা যে লেকচারটা দেখেছি সেটা হচ্ছে ওরাকেল বেসড, অথবা সেটা বেসিকটা। তো মাই এসকিউএল কি করে, হেয়ারও একটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ ডিক্লেয়ার করে দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে। তো এই হেয়ার ম্যাক্সিমাম সাইজ আমরা দেখলাম ধরো হচ্ছে 50, যে প্রোডাক্ট নেমটা সর্বোচ্চ 50 সাইজের হতে পারে, 50 লেন্থের হতে পারে, 50 লেন্থের ক্যারেক্টার, তাই তো? অথবা যদি তার থেকে কম হয়, তাহলে সে যতটুকু ভেরিয়েবল লেন্থ সে সে ততটুকু নেবে। এটা আমরা প্রথম লেকচারে দেখেছি। এরপর আমরা দিব হচ্ছে প্রাইস। প্রাইসটা আমরা দিচ্ছি হচ্ছে ফ্লোট। তারপর আমরা দিব হচ্ছে ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি কি থাকবে। ক্যাটাগরিটা আমরা ধরো হচ্ছে ভার দিতে পারি অথবা ক্যার দিতে পারি, ক্যারেক্টার টাইপের। এবং এটা হচ্ছে সাইজটা আমরা বলে দিতে পারি, সাইজটা হচ্ছে ধরা যাক হচ্ছে 20। সর্বোচ্চ সাইজ হচ্ছে 20 সাইজ, 20 লেন্থ। তারপর আমরা দিব হচ্ছে ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার, এই অ্যাট্রিবিউটটার আমাদের হচ্ছে কি কি হবে, আমাদের টাইপ কি হবে? টাইপ হচ্ছে ধরো কার। আচ্ছা, এর সাইজ দিলাম আমরা হচ্ছে, দিলাম 50। হ্যাঁ, তারপর আমাদের এই হচ্ছে কোয়েরিটা আমাদের ক্লোজ করতে হবে এবং রান করতে হবে। রান করার জন্য এই যে দেখো পাশে বাটনটা আছে, এটা যদি আমরা দেই, তাহলে কিন্তু আমাদের এই যে রান হয়ে গেছে। হুম, তাহলে আমরা কিন্তু এই যে দেখো রান হয়ে গেছে। আচ্ছা, রান হলে আমি কি বুঝবো? আমাদের এই টেবিলটা ক্রিয়েট হওয়ার কথা। তো দেখি আমরা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলাম, তারপর টেবিলে গেলাম, টেবিলে গিয়ে দেখো প্রোডাক্ট টেবিলে কিন্তু ক্রিয়েট হয়েছে। প্রোডাক্ট টেবিলে কিন্তু ক্রিয়েট হয়েছে। তো প্রোডাক্ট টেবিলে যদি ক্লিক ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো এই যে দেখো প্রোডাক্ট টেবিলে গিয়ে ডেটাতে যদি দেখি, ডেটাতে দেখো এই চারটা কলাম, এই যে আমরা যে চারটা কলাম বানাইছিলাম, এই চারটা কলাম বিশিষ্ট কিন্তু আমাদের একটা আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা ছিল আমাদের ক্রিয়েট টেবিল কমান্ডটা, আমরা কিভাবে হাতে কলমে শিখতে পারি সেটা। এখন টেবিল তো ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে? টেবিলে ডেটা ইনসার্ট করতে হবে। ঠিক আছে। তো টেবিলে ডেটা ইনসার্ট করতে হয় কিভাবে? এটার জন্য যে কমান্ডটা রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু। তাহলে আমরা টেবিল ক্রিয়েট করলাম এই কোয়েরিটা দিয়ে, এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন টেবিলটার অবস্থা আমাদের ঠিক এরকম। টেবিলটাতে আমরা ডাটা ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমাদের যে কমান্ড সেটা হচ্ছে ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু, ঠিক আছে। ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেমটা কি? প্রোডাক্ট। ঠিক আছে। ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেমটা হচ্ছে প্রোডাক্ট। তারপর আমরা হচ্ছে টেবিলের যে কলামগুলো সেগুলো আমরা দিব, অথবা দেখো টেবিলের কলাম নেমটা আমরা দিয়ে দিই আগে। প্রথমে আমরা এভাবে দেখি, হচ্ছে পি নেম, পি নেম, তারপর হচ্ছে প্রাইস। টেবিলের কলাম নেম গুলো দিব ক্যাটাগরি অ্যান্ড হচ্ছে ম্যানুফ্যাকচার। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার দিল। তাহলে এইগুলো আমি হচ্ছে ইনসার্ট করতে চাই, এই কলামের ভ্যালুগুলো আমি ইনসার্ট করতে চাই। হুম, তারপর আমি কি দেবো? ভ্যালুস। কোন ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাই? ভ্যালুস। ঠিক আছে, এখানে চারটা আমি অ্যাট্রিবিউট দিয়েছি, তো চারটা ভ্যালু আমাকে দিতে হবে। প্রোডাক্ট নেম ধরা যাক হচ্ছে কি, ধরা যাক হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট নেম হচ্ছে ধরা যাক ডেটল। হ্যাঁ, অথবা ধরো আইফোন, আইফোন। তারপর হচ্ছে প্রাইস হচ্ছে ধরা যাক 100K, 100K। অথবা ক্যাটাগরিটাকে, ক্যাটাগরি হচ্ছে মোবাইল। এখন দেখো আমি কেন এটাতে স্ট্রিং সাইন দিচ্ছি, তার কারণ এটা হচ্ছে একটা স্ট্রিং বা ভায়ার ক্যারেক্টার টাইপের, তাই তো? ক্যারেক্টারের একটা অ্যারে টাইপের। ম্যানুফ্যাকচারার কি? ম্যানুফ্যাকচারার হচ্ছে অ্যাপল। তাহলে এখন আমি কি করলাম? আমি হচ্ছে ইনসার্ট ইনটু এই কলামগুলোতে এই ভ্যালুগুলো ইনসার্ট করব। ঠিক আছে। তারপর আমি ধরো এটা সিলেক্ট করব, করে আমি চাইলে কন্ট্রোল এন্টার দিতে পারি, তাহলে রান করবে। অথবা এটা দিতে পারি, এটা যদি রান করাই তাহলে দেখো আপডেটেড রোজ, রো একটা আপডেট হয়ে গেছে। এবং ওটা কি দেখাচ্ছে সেটা একটু এখানে দেখি। এখানে আসে নাই স্বভাবতই, এখানে একটা কি করতে হবে? একটা রিফ্রেশ দিতে হবে। ঠিক আছে, একটা রিফ্রেশ যদি আমরা দিই এখানে প্রোডাক্ট টেবিলে আর হচ্ছে রিফ্রেশ, তাহলে এই যে দেখো আইফোন আমাদের কিন্তু ওই ভ্যালুটা চলে আসলো। ঠিক আছে। তাহলে ইনসার্ট ইনটু এই প্রোডাক্টটা দিলে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো ইনসার্ট করতে পারলাম। এখন আমি যদি মাল্টিপল কিছু ইনসার্ট করতে চাই, হ্যাঁ ধরো মাল্টিপল কিছু ইনসার্ট করতে চাই, যেমন আমাদের যে উদাহরণটা আমরা দেখেছিলাম সেই উদাহরণটা যদি আমি ইনসার্ট করতে চাই, ঠিক একই রকম টেবিল নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওইটা আমি একটু কপি করে আনছি। হ্যাঁ, ওইটা আমরা কপি করে আনছি, সেই ভ্যালুগুলা, ভ্যালুগুলা এখানে আসলে দিতে হবে। ভ্যালুসের পর আসলে আর আমার হচ্ছে ভ্যালুস লেখার দরকার নাই।
এইখানে একইভাবে এরকম যে এটা একটা আমাদের হচ্ছে রো ছিল, এরকম রো গুলো ক্রিয়েট করতে হবে। তো সেটা আমি একটু কপি করে আনছি। তো প্রথম অবস্থায় আমাদের টেবিল ছিল এরকম, জাস্ট একটা হচ্ছে এখানে রো আছে। এখন আমি যদি হচ্ছে এই কোয়েরিটা চালাই, দেখো আমাদের কিন্তু এই আইফোনটা যদি এখনো আমাদের রয়ে গেছে। যদি আমরা এটা সহ চালাই তাহলে কি হয় সেটা আমরা দেখবো, ইন্টারেস্টিং একটা বিষয়। আর এগুলো ছিল আমাদের ওই স্লাইডে যে টেবিলটা ছিল সেটা ক্রিয়েট করার জন্য বাকি যে রো গুলা। তো এটা আমি রান করলাম। রান করে দেখো আমাদের কিন্তু রান হয়েছে। হ্যাঁ, রান হয়ে এখন আমাদের হচ্ছে এর কি অবস্থা। এখন আমাদের হচ্ছে কি অবস্থা দেখি প্রোডাক্ট টেবিলে। প্রোডাক্ট টেবিলের অবস্থা দেখো, এই যে দেখতে পাচ্ছ। তাহলে এখন আমি প্রথমে এই যে আইফোনের যখন ক্রিয়েট করলাম তখন কিন্তু আইফোন একটা ক্রিয়েট হয়ে গেছে একটা রো। তারপরেও আবার যখন রান করলাম তখন কিন্তু আবারও ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে আইফোনের কিন্তু ডুপ্লিকেসি আছে। আইফোনে কিন্তু ডুপ্লিকেসি আছে। কেন ডুপ্লিকেসি আছে সেটা আমরা আপাতত রাখতেছি। এখান থেকে মূলত যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে প্রাইমারি কি এর, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রাইমারি কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাতে করে এখানে একটা ইউনিকনেস থাকে প্রত্যেকটা রো এর জন্য, সেটা সেই জন্য প্রাইমারি কি ব্যবহার করা হয়, এটা আমরা দেখব। আপাতত আমরা দেখলাম কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলটা ইনসার্ট করতে হয়। তো এর উপর আমরা বাকি যে কুয়েরি গুলো সেগুলো করবো এবং হাতে কলমে করে শেখার চেষ্টা করবো যে আসলে কিভাবে কুয়েরি গুলো রান করে, এবং বোঝার চেষ্টা করবো যাতে করে আমরা খুব ভালোভাবে একটা ধারণা পাই কিভাবে আসলে এটা বাস্তব জীবনে কাজ করে। তো আজকের লেকচারটা এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ডিবি ভার ইনস্টল করা থেকে শুরু করে নতুন করে ডেটাবেস তৈরি করতে পারি এবং ডেটাবেসে টেবিল ক্রিয়েট করতে পারি এবং টেবিলে ভ্যালুগুলো ইনসার্ট করতে পারি। দেখা হবে পরবর্তী লেকচারে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।